আন্তর্জাতিক নারী দিবস আজ। স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে কমবে ভেদাভেদ, সমর্থন পেলে প্রত্যেক নারী হতে পারে মহীয়সী। নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটার এগেইনস্টে কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। যদি আমরা মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। মৃত্যুর সঙ্গে প্রাণ লড়ছে মাগুরার ধর্ষণ শিকার শিশু, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, বিচার চেয়ে সদর থানা ঘেরাও। ধানমন্ডিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটের অভিযোগে ছাত্র সমন্বয়ক সহ আটক 14। আওয়ামী লীগের অফিস ভেবে হামলা বলছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুরে পোড়াদহ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদারদের দুষছেন এলাকাবাসী। এখানে ইট দেওয়ার কথা 1 নম্বর, ইট আসছে 2 নম্বর। আদলা খোয়া পোড়া মাটি বালি মিশাই নিয়ে এসে এখানে ঢালছে। কাজটা হচ্ছে খুবই ধীর গতিতে, এই কারণে সাইডের যে ইটগুলো দেওয়া আছে ইটগুলোও পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। সিরিয়ায় আসাদপন্থী 180 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর, বাকি বিদ্রোহীদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি। এবং বাফুফের উপর থেকে ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, অডিটে ক্রয় বিক্রয় ও আয় ব্যয় হিসাবে স্বচ্ছতা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে এবার সারা বিশ্বে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বেশি কিছু নয়, সমর্থন, প্রচেষ্টা ও মেধা থাকলে প্রত্যেক নারী যে মহীয়সী নারী তা সব ক্ষেত্রে আজ প্রমাণিত। নারী নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই সমাজে থাকবে না নর নারীর ভেদাভেদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রংপুরের লিপি আক্তার অর্থ সংকট থাকায় 7 বছর বয়সেই ঢাকায় পাঠিয়ে দেয় বাবা মা। শুরু হয় জীবনযুদ্ধ। 10 বছর ধরে গার্মেন্টস খাতে চাকরি করেও বেতন মাত্র 14,200 টাকা। স্বামী ও 2 সন্তানকে ঘিরে লিপির জগৎ আবর্তিত হলেও থেমে থাকেনি স্বপ্নগাথা। বসেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে বা বাড়িতে থেকে আমাদের ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করে, আমার যে স্বপ্ন আছে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারবো। যদি মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। পুরুষের পাশাপাশি নিজের স্থান তৈরি করতে লড়তে হয়েছে অনেকটা সময়, পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বেশি কিছু না, চেষ্টা, শ্রম ও সমর্থন থাকলে নারী যে তার লক্ষ্য পূরণে অব্যর্থ, তার উজ্জ্বল দৃষ্টান্ত আইসিসির বাংলাদেশি নারী আম্পায়ার মিশু চৌধুরী। তারা যেভাবে আমাকে আসলে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট যারা প্লেয়ার ছিল তারাও তো আসলে ছেলে ছিল, কারণ ছেলেদের 3rd ডিভিশন ম্যাচেই আমার ডেবু হয়েছে। ওরাও সাপোর্ট করেছে যে না আসলে মেয়েরা এখন আসুক, মেয়েরাও আসলে ম্যাচ করুক একই ধারাবাহিকতায়। কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। আন্দোলন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে নারীকে সামনে রেখে রাজনীতি করা হলেও লক্ষ্য পূরণের পর নারীর ক্ষমতায়ন কতটুকু তা নিয়ে জানালেন জুলাই আন্দোলনের ভূয়সী নারী উমামা ফাতেমা। যেখানে নারীরা খুব একদম ঝাঁকে ঝাঁকে তারা এখানে রাজনীতিতে এসেছে, এটা আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময় একটা বড় ঘটনা। তার যে টোকেনিজম, নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটার এগেইনস্টে কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। খেটে খাওয়া থেকে প্রতিষ্ঠিত, নিশ্চুপ থেকে প্রতিবাদী, যে ঘরানার নারী হোক না কেন, সমাজের নানা প্রতিকূলতাকে পাড়ি দিয়ে এই বসুন্ধরা পুষ্প শোভিত হয়েছে নারীর স্পর্শে। বিনিময়ে তারা কি পেয়েছেন সমতা, অধিকার বা ক্ষমতায়ন? মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে নারী যে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আজ তা প্রমাণিত পৃথিবীর সকল কর্মক্ষেত্রেই। পিতৃতান্ত্রিক কর্তৃত্বপরায়ণ মানসিকতা পরিহার করে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই এ সমাজ, এ দেশ হবে নারী বান্ধব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হচ্ছেন মৌলভীবাজারের নারীরাও, তেমনি একজন সালেহা বেগম। জৈব সার উৎপাদন করে সারা ফেলেছেন এই নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে জৈব সার উৎপাদনে পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি পূরণ হচ্ছে এলাকার কৃষকের সারের চাহিদাও। কৃষি বিভাগ থেকে তাকে দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। আন্তর্জাতিক নারী দিবসে সফল এই নারীর কথা তুলে ধরেছেন সহকর্মী সালেহ কুটি। জানাচ্ছেন টুম্পা ফ্রোজ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করেছেন সালেহা। সংসারের যাবতীয় খরচ মিটিয়ে ছেলেকে পাঠিয়েছেন বিদেশেও। জেলাতে আমি ট্রেডিং গেছি, যাওয়ার পরে আমার স্যার হলে দেখাইছে আমরা লাভবান হয়েছি। আমার দেখা দেখি আরো 20 জনের নিচে নিয়ে তারাও বানাইছেন, বানাইয়া তারাও লাভবান হয়েছে। তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেক নারী। কাঁচামাল সহজলভ্য থাকায় বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। ডাকুটা তরকারির আমরা আগে ফালাই দিতাম, এখন ফালাই না, সার উৎপাদন করি। এখন আমরা 20 জন সদস্য যে সার উৎপাদন করি, এখন আমরা স্বাবলম্বী। বছরও আমরা 20,000 30,000 টাকারও সার বেচতাম পারি। সার বেচিয়া হাত খরচ যা আছে সবটাও আমরা চলের ওটা করিয়া। জৈব সার ব্যবহারে ফসলে ভালো ফলন পাওয়ায় বাড়ছে কৃষকের চাহিদাও। রাসায়নিক সার ব্যবহার আমরা না করিয়া আমরা এখন জৈব সার ব্যবহার করি, যে ফসলটাও ভালো, খাইতেও মজা স্বাদ লাগে। নারীদের আগ্রহের কারণেই কৃষি বিভাগের সহযোগিতায় অনেকে জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। নিজেদের ক্ষেত্রে এবং বাইরে বিক্রি করে ওনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মকভাবে ওনাদের সহযোগিতা করে যাচ্ছি। এমন উদ্যোগে উপজেলায় জৈব সারের চাহিদা পূরণের পাশাপাশি ফসলের উৎপাদনও ভালো হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। 25টি ফ্যামিলিতে তারা প্রায় 25 টনের অধিক কেঁচো সার বা জৈব সার উৎপাদন করে যাচ্ছেন। এর মাধ্যমেই নিরাপদ এবং আমাদের পরিবেশ বান্ধব যে কৃষির উৎপাদন সেটা সম্ভব হচ্ছে। রতুলি গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প প্রতিটি গ্রামীণ নারীর জন্যই অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানে পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভুক্তভোগী শিশুকে। পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনপু। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শাস্তির দাবিতে উত্তাল মাগুরা। শুক্রবার দুপুরে জুমার পর শহরে বিক্ষোভ মিছিল বের হয় একাধিক মসজিদ থেকে। শহরের ভায়নার মোড়ে মিলিত হয় সমাবেশে। পরে মুসল্লিরা ঘেরাও করে সদর থানা। দাবি জানান ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ইতিহাসের নিকৃষ্টতম শিশু ধর্ষণকারীকে আমরা নিজ-নান্দোয়ালীবাসী ঘৃণা ভরে সারা নিজ-নান্দোয়ালী সহ মাগুরা জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই শিশু ধর্ষণকারী হিটু তাকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এ সময় উত্তেজিত জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা প্রাঙ্গণ। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। জড়িত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও ভগ্নিপতি সজীব শেখকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সুপার। ন্যায় বিচার নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন মহিলা পরিষদ সভাপতিও। ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে আমরা দ্রুত বাচ্চাটার সুস্থতা কামনা করছি। আর এই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরের নান্দোয়ালী এলাকায় বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই শিশু। বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এখন আমরা জানবো শিশুটির সবশেষ পরিস্থিতির খবর। এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, কি বলছেন চিকিৎসকরা? এই মুহূর্তে আমি ঢাকা মেডিকেল কলেজে রয়েছে এবং শিশুটির কথা যেটি বলছিলেন যে অপরিবর্তনশীল রয়েছে। আসলে শিশুটিকে আমরা এখানে কিন্তু বৃহস্পতিবারে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্যই মূলত ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং শিশুটি কিন্তু লাইফ সাপোর্টে রয়েছে। তো এর আগে এই শিশুটি 8 বছরের যে শিশুটি তার বোনের বাসায় বেড়াতে গেলে বোনের যে শ্বশুর
৬৬ ধারা আসলে ধর্ষিত হয় এবং তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মাগুরা যে সদর হাসপাতাল রয়েছে সেখানে নেওয়া হয়। তো সেখানে তাকে পর্যাপ্ত যে চিকিৎসা সেটি দেওয়া সম্ভব না হলে তাকে সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে কিন্তু শিশুটি অচেতন অবস্থায় ছিল বলে আমরা জানতে পেরেছি। তো ফরিদপুর সদর হাসপাতালেও আসলে শিশুটির জন্য যে উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল সেটি কিন্তু দেওয়া সম্ভব হয়নি। তো এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে আসলে নিয়ে আসা হয়, সেই দিনই নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছেন তারা জানান যে শিশুটির অবস্থা সেটি খুব একটা ভালো নয়। তবে এরই মধ্যে যেটি আসলে সবাই জানতে পেরেছে, আসলে দেশব্যাপী এই ঘটনাটি যখন ছড়িয়ে পড়ে তখন সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয় যে শিশুটি আসলে মারা গেছেন। তো এই খবরে কিন্তু আসলে আরেকটি উত্তেজনা যেটি আসলে যেটি তৈরি হয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে গতকাল মাগুরা যে থানা রয়েছে সেটি কিন্তু সেখানকার উত্তেজিত ছাত্র জনতা ঘেরাও করেছিল। এছাড়া যে মাগুরা যে মহাসড়ক রয়েছে সেটিও কিন্তু তারা ঘেরাও করেছিল। তবে সর্বশেষ আমরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে শিশুটির কিন্তু অচেতন অবস্থায় রয়েছে, তার যে জ্ঞান সেটি কিন্তু ফিরে আসেনি এবং পিআইসিইউতে শিশুটি রয়েছে, এতটুকুই আমরা আসলে ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার কাছে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে শিশুটি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে টিআইবি। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, কারা থাকছেন এই আয়োজনে আর নারীদের কেমন উপস্থিতি আপনার চোখে পড়ছে? বাগেরহাটে নারীদের সম অধিকার এবং নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি নিয়ে কিন্তু নারী দিবস উদযাপিত হচ্ছে। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নারীরা অংশগ্রহণ করছে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মানববন্ধন হচ্ছে। এছাড়া উদয়ন বাংলাদেশ, অ্যাকশন এইড, ডিস্ট্রিক্ট পলিসি ফ্রম, মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন কিন্তু আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের কাছে শুনেছি, তাদের দাবি হচ্ছে সমতার জয়গান, নারীর বিজয় গাথা উচ্চারিত হোক প্রতিটি পরিসরে। এছাড়া দুর্নীতি, নারীর ক্ষমতায়নে অন্তরায়, নারী মর্যাদা ও সম অধিকার নিশ্চিতের দাবিতে কিন্তু এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আজকে কি ধরনের দাবি নিয়ে আপনারা দাঁড়িয়েছেন। ওকে, আমি কি বলবো কিছু? আচ্ছা, ধন্যবাদ সোহান ভাইয়া। যেহেতু আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আর আন্তর্জাতিক নারী দিবস, কি বা চাই, একটা প্রবাদ তো শুনেছেন যে এই জগতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী দিবসে আমি মনে করি যে নারীকে ছাড়া তো আসলে পৃথিবী চলতে পারে না, এবং শুধু নারী না, নারী পুরুষের সমতা হোক পৃথিবীতে এবং প্রত্যেকটা ক্ষেত্রে নারীর সমান অধিকার থাকুক, নারী সুরক্ষিত থাকুক, নিরাপত্তায় থাকুক, এটাই হোক আজকের নারী দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয়। আপনি শুনছিলেন যে এখানে যারা অংশগ্রহণকারী তাদের প্রত্যাশায়, এছাড়াও টিআইবির আয়োজনে বাগেরহাট প্রেস ক্লাবে আলোচনা সভা এবং মহিলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা রয়েছে। এছাড়াও বাগেরহাটের যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা বিভিন্ন আয়োজন করেছে এই নারী দিবস উপলক্ষে। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে এই ছিল নারী দিবস আয়োজনের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করেছে টিআইবি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস সোহান। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করা হয়েছে। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগের অফিস ভেবে তারা হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ।
চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান জানান, অভিযুক্তরা ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় 3 লাখ টাকা, 4টি কম্পিউটার লুট সহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয় বলে জানান তিনি। আটককৃত 14 জন সহ আরো 5-7 জন দুপুর 2:30টার সময় অতর্কিতভাবে যে হামলা করে, চাঁদা দাবি করে এবং ওখানে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে 3 লক্ষ টাকা এবং 4টা ডেস্কটপ জোরপূর্বক নিয়ে যায়। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের টিম ওখানে যায়। তারপরে আমাদের সেনাবাহিনীর টিম আসে ওখানে যে মোট এই 14 জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ভাষ্যমতে পুলিশ জানায়, আওয়ামী লীগের অফিস ভেবে তারা সেখানে হামলা চালায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার আহ্বান জানান কলাবাগান থানার ওসি। আপনারা কেউ নিজে অপারেশন পরিচালনা করতে যাবেন না। আপনারা এমন কোনো তথ্য থাকলে অবশ্যই পুলিশ আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তথ্য দিবেন এবং প্রয়োজনে আপনাদের উপস্থিতিতে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু আপনারা নিজেরা এই কাজটা করতে দেবেন না। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 8:30টার দিকে সদর উপজেলা হাজীপুর বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ী ওই 3 জনের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ করে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও কবি ও দার্শনিক ফারহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে এই ঘটনাটি ঘটে। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, শুক্রবার রাত 9টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। চুরি ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় দফায় দফায় তল্লাশি চালাতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া সদস্যদের। রাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় সেনাবাহিনীর টহল দল এবং পুলিশ সমন্বয় করে এই অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারে তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় রমনা জোনের সার্জেন্ট সিফাত জানান, অবৈধ অস্ত্র, মাদক বহন সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, আজকের অভিযানে 30 জন মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন অপরাধে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। যৌথ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় ভূমিকা ছিলেন পুলিশের সদস্যরা। বাইক, প্রাইভেট কার, হাইস এ ধরনের গাড়িগুলো চেক করা হচ্ছে যে এখানে অবৈধ কোনো মাদক বা কোনো কিছু আর্মস এরকম কোনো কিছু থাকে কিনা, বা এখানে যারা আইন অমান্য করে চলে, হেলমেট পরিধান করে না, ড্রাইভিং লাইসেন্স নাই এমন, বা নেশাগ্রস্ত অবস্থায় কেউ চলাচল করে কিনা, এগুলো চেক করা হয়। 30টা মতো মামলা করেছি। এখানে টোটাল জরিমানা প্রায় লক্ষাধিক টাকা। আর কিছু বাইকের কোনো কাগজপত্র পাওয়া যায়নি, এখানে এগুলো জব্দ হবে, জব্দ করে এগুলো আমরা ডাম্পিংয়ে পাঠিয়ে দেবো।